দেখ, জেরি সি হিজ মাদার এভরি সামার। জেরি দেখে, সি মানে কি দেখে, জেরি দেখে তাহার মাকে, হ্যাঁ, প্রতি গ্রীষ্মকালে এভরি সামার, প্রতি গ্রীষ্মকালে। দেখো এখন এখানে জেরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জেরি কি একজনের নাম, যে কোনো মানুষের নাম কি থার্ড পারসন, যে কোনো মানুষের নাম হচ্ছে থার্ড পারসন। যেমন হি, শি, রহিম, করিম, জেরি, তাজিন, তাসপিয়া, এগুলো কি সব থার্ড পারসন। যেমন দি মুন, দি সান, এগুলো কি সব থার্ড পারসন। দি মুন, দি সান, এগুলো কি থার্ড পারসন। তাহলে এগুলো হচ্ছে থার্ড পারসন কি সাবজেক্ট, এগুলো কি সাবজেক্ট। এই সেন্টেন্সের প্রথমে সবসময় সাবজেক্ট বসে, এই সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট আছে। এবং বলো এই সেন্টেন্সের প্রথমে কি সাবজেক্ট। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোন জায়গা থাকে? প্রথমে। একটা সেন্টেন্সের সাবজেক্ট কোন জায়গায় থাকে? প্রথমে। অবজেক্ট থাকে শেষে। তাহলে এখন দেখো সাবজেক্ট কি জায়গায়? জেরি, একজনের নাম। জেরি এসে কি সাবজেক্ট। সাবজেক্ট কি থার্ড পারসন না সেকেন্ড পারসন? থার্ড পারসন। আর সেকেন্ড পারসন কি ইউ, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন জেরি, থার্ড পারসন জেরি। তাহলে দেখো এখন জেরি স, হ্যাঁ, ও থার্ড পারসন থাকলে তোমার যাইয়া এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি জে ই আর আর ওয়াই, জেরি এস ডাব্লিউ একটা এস দিয়ে দেব, সিস হিজ মাদার, MOTHER মাদার, EVERY এভরি সামার। তাহলে আমি কি সব দেখে দেখে লিখছি? আমি শুধু এই জায়গা পরিবর্তন করছি, আর কিছু পরিবর্তন করছি? শুধু এই জায়গায় একটা সাবজেক্ট থার্ড পারসন, তাই আমি এই ভার্বের সাথে একটা এস দিয়ে দিছি, আর কিছু দিনে আর সব বসাই গেছি, দেখছো? এখন দেখো এই একটা আছে হি, হি কি থার্ড পারসন। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? হি। সাবজেক্ট কোনটা? হি। তাহলে হি কাম টু মিট মি, তাহলে এখানে হি কাম টু মিট মি লেখা, তাহলে সে আসে আমার সাথে, মি মানে আমার সাথে, মিট মানে সাক্ষাৎ করতে, টু মি, মিট মানে সাক্ষাৎ করতে। তাহলে এখন এখানে কাম ভুল দিছে, এখন এখানে এইটাকে রাইট ফর্ম করতে হইবে। তাহলে আমরা রাইট করব কিভাবে? হি আগে লিখি আমরা, সাবজেক্ট থার্ড পারসন, তাই আমরা কামের সাথে একটা এস দেব, COMES, কামস টু মিট মি। হয়ে গেছে আমাদের সেন্টেন্স। শুধু এই কামের সাথে একটা এস দিয়ে দিছি আর সব বসাই দিছি, ঠিক আছে? কারণ কেন এস দিছি?